স্যার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রশ্নের উত্তর প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, দুইয়ের উত্তরটা হবে অপশন বি, তিনের উত্তরটা হবে অপশন সি যোজ্যতা, চারের উত্তরটা হবে অপশন সি দৈর্ঘ্য ইন্টু সময়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পাঁচের উত্তরটা হবে অপশন এ উদ্ভিদের বৃদ্ধির পরিমাণ, ছয়ের উত্তরটা হবে অপশন বি, সাতের উত্তরটা হবে অপশন বি ঘর্ষণ তত কম হয়, আটের উত্তরটা হবে অপশন ডি জৈব গ্যাস, নয়ের উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো দশের উত্তরটা হবে অপশন সি আলম্ব, 11 দাগের উত্তরটা হবে সর্বদা স্থির অপশন এ, 12 দাগের উত্তরটা হবে অপশন এ তত বাড়ে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার, উত্তরটা লিখবে তৃতীয় শ্রেণীর লিভার। যদি দেখো হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখে, উত্তরটা লিখবে H2S। তিনে দেখো কলম কি ধরনের যন্ত্রের উদাহরণ, উত্তরটা লিখবে সরল যন্ত্র। চারে দেখো রামু টেবিলের উপর, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি সুনন্দার বিপরীত দিকে অর্থাৎ রামুর দিকে। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো প্রমাণ মিটার মাপার সময় উষ্ণতা কত রাখা হয়, উত্তরটা লিখবে 0 ডিগ্রি সেলসিয়াস। ছয় দেখো উত্তরটা হবে তৃতীয় শ্রেণীর। সাথে দেখো এসআইতে আলোর তীব্রতার একক, উত্তরটা লিখবে ক্যান্ডেলা। পরবর্তী দেখো ওজন হলো এক ধরনের বল। নয় দেখো একটি তাপের সুপরিবাহী অধাতুর উদাহরণ দাও, উত্তরটা লিখবে গ্রাফাইট। দশে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয়, উত্তরটা লিখবে হাইড্রোজেন গ্যাস। পরবর্তী দেখো কি আছে, তিনের একে দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন, উত্তরটা দেখো দেখো প্রশ্ন উত্তরটা তোমরা এর মধ্যে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের একটি বালতিতে জলের স্থিতিশক্তি কিভাবে বাড়ানো হয়, উত্তরটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, একটু দেখো। বালতিটিকে মাটি থেকে উপরে তুলতে হবে। স্থিতিশক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে, তাই উচ্চতা বৃদ্ধি পেলে স্থিতিশক্তিও বৃদ্ধি পায়। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ তোমরা জাতি লিখতে পারো। তারপরে দেখো মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার, উত্তরটা লিখবে তৃতীয় শ্রেণীর লিভার। পরবর্তী দেখো কি আছে, লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও। আচ্ছা দেখো প্রশ্ন উত্তর দেখো লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি আছে, PH3 এর রাসায়নিক নাম কি, উত্তর লিখবে ফসফিন। সবচেয়ে কঠিন মৌলিক পদার্থ কোনটি, উত্তর লিখবে লোহা, তামা, সোনা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে 3টি অংশ চিহ্নিত করে দাও। এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, তোমরা অবশ্যই দেখে নিও, সেই কারণে দেখালাম না। সহায়িকা বইতে 272 পেজে আছে, দেখে নিও। পরবর্তী দেখো এখানে দেওয়া আছে কোন শক্তি রূপান্তরিত হয়, কোন শক্তি থেকে, প্রথমটা আছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। দেখো প্রশ্ন উত্তরটি তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর, দেখো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর। পরবর্তী ছিল বিদাগের পোড়া চুলের মধ্যে জল ঢালা, উত্তরটা হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। পরবর্তী দেখো সি আছে চুম্বক লোহার পেরেককে আকর্ষণ করলো, এই প্রশ্ন উত্তরটা হবে চুম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এখানে 3 দাগের আছে, এটাতে বলে দিলাম। প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো, সালফার ডাই অক্সাইড SO2, আচ্ছা কার্বন মনোক্সাইডের CO আর ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। এই ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেতটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা পরেরটা দেখো আস্রাবণ ও পরিস্রাবণের পার্থক্য লেখো। দেখো পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে পড়ে নিয়ে লিখবে।
পরবর্তী দেখো কি আছে, কি বলেছে, কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো। উত্তরটা লিখবে সমুদ্র জল থেকে খাদ্য লবণ তৈরি করা হয়। পরেরটা দেখো স্থিতিশক্তি কাকে বলে, তারপরে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। দেখো দেখো স্থিতিশক্তি কাকে বলে, তারপরে শক্তির নিত্যতা সূত্র, এটা তোমাদের সহায়িকা তো সরি পাঠ্য বইতেও আছে, সহায়িকা থেকে আমি দেখিয়ে দিই। দেখো সূত্রটি এখান থেকে এই অবধি লিখবে। চলো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করবো। একে আছে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো, উত্তরটা লিখবে শ্যাওলা, অপশন বি। দিয়ে দেখো সরাসরি বাচ্চা প্রসব করে, উত্তর লিখবে চন্দ্রবোড়া, অপশন বি। 3 দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি। 4 উত্তরটা হবে অপশন সি পুলি। 5 উত্তরটা হবে অপশন বি প্রজাতি। 6 উত্তরটা হবে অপশন সি প্যারাডাইস। 7 উত্তরটা হবে অপশন সি ব্রায়োফাইটা। 8 উত্তরটা হবে অপশন এ রিসাইকেল। 9 উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ আছে, তো এটা হবে একে লাল পিঁপড়েরা যুদ্ধে পটু। দিয়ে দেখো উট পাখি নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়। 3 দেখো প্রশ্নের উত্তরটা হবে পুনর্ব্যবহার। 4 উত্তরটা হবে রেণুস্থলী আছে। পরবর্তী দেখো কি আছে 5 জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে অকোষী জীবটির নাম কি, উত্তরটা লিখবে ভাইরাস। পরেরটা দেখো 6 তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7 প্রশ্ন উত্তরটা হবে প্রোটিস্টা। 8 প্রশ্ন উত্তরটা হবে শৈবাল। পরবর্তী দেখো কি আছে ফ্লাই অ্যাশ কি, এটি পরিবেশে কিভাবে ক্ষতি করে। দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো ফ্লাই অ্যাশ কি কিভাবে ক্ষতি করে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে ফ্লিপার কি, দেখো ফ্লিপার কি, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো উত্তরটি এখানে 2টি বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী দেখো 4 পার্থক্য একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। দেখো দেখো প্রশ্নটা ছিল একবীজপত্রী উদ্ভিদ, হ্যাঁ ঠিক আছে। পরবর্তী ছিল ছত্রাক ও শৈবাল। দেখো ছত্রাক ও শৈবাল সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে আলু ও কুমড়ো গাছের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো আর কি বলেছে আলু ও কুমড়ো গাছ, দেখো এটা মিল আর একটা অমিল। দেখো এই যে আলু ও কুমড়ো দুটি ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ, এটা হচ্ছে মিল, আর অমিল হচ্ছে দেখো কুমড়ো গাছ লতিয়ে চলে, আলু গাছ সোজাভাবে দাঁড়িয়ে থাকে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে 4 কি আছে বজ্র পদার্থ কাকে বলে, এই পদার্থের প্রকারভেদ সম্বন্ধে লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে
2 জায়গায় শিম্পাঞ্জি মানুষের মতো বুদ্ধিমান বক্তব্যটি 3টি উদাহরণ সাহায্যে বুঝিয়ে দাও। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো মোট 4টি দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে, মাকড়সা হবে সি, 2টা হবে ই, 3টা হবে জি, 4টা হবে এ, 5টা হবে ডি, 6টা হবে বি। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।